হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে কেসারি চ্যাপ্টার 2 এর ট্রেলার নিয়ে। তো দেখুন, এই ট্রেলারটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। ট্রেলারটার মধ্যে একটা জিনিস খালি মিসিং আছে, ওই জিনিসটা থাকলে এই ট্রেলারটা মানে অন্য লেভেলে চলে যেতে পারতো, অন্য লেভেলে গুজবাম দিতে পারতো। এমনি খুব ভালো হয়েছে, বাট একটা জিনিসের খামতি আছে, সেটা আমি পরবর্তীতে আসছি। বাট যে জিনিসগুলো ওয়ার্ক করেছে, প্রথমে স্ট্রাকচারিংটা নিয়ে আমরা একটু কথা বলি। ট্রেলারটার স্ট্রাকচারটা কিরকম? তো প্রথমে আমরা দেখছি অক্ষয় কুমার আর কি কোর্টরুমে জেনারেল ডায়ারকে কোয়েশ্চেন করছে। তো জেনারেল ডায়ারকে বলছে, কেন আপনি গুলি চালালেন? কোনো বলছে যে ওরা টেররিস্ট ছিল। তখন বলছে, ওই যে 5 মাসের বাচ্চাটা, 11 মাসের বাচ্চাটা, 9 মাসের বাচ্চাটা, তাদের হাতে কি ওয়েপেন্স ছিল? ওই জায়গা যে ডায়লগটা এবং অক্ষয় কুমার যেভাবে ডেলিভার করছে, দারুণ লাগছে। ওই ডায়লগটাতেই মানে পুরো জিনিসটা ক্যাপটিভেটিং হয়ে যাচ্ছে। তারপরে আমরা জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারটা দেখতে পাচ্ছি। টিজারে ওরা ব্ল্যাক স্ক্রিনে পুরো জিনিসটা আমাদেরকে সাউন্ডের থ্রু দিয়ে শুনিয়েছিল। এবার সাউন্ডের থ্রু দিয়ে আপনি কিছু যখন দেখতে পাচ্ছেন না, আর জাস্ট সাউন্ডে শুনছেন, তখন আপনার মাইন্ড আরো ডেঞ্জারাস ভিজুয়ালস ক্রিয়েট করছে। সেটা একটা অন্য রকমের ইম্প্যাক্ট। দেখবেন অনুরাগ কাশ্যপ নিজে ইন্টারভিউতে বলে যে ভায়োলেন্স দেখিও না। তো গ্যাংস অফ ওয়াসেপুরে দেখবেন যে কিভাবে নওয়াজুদ্দিন সিদ্দিকী গলাটা কাটছে, সেটা আমাদেরকে দেখাচ্ছে না। তো আমাদের মাথাটা আর কি সেটা ভেবে নিচ্ছে, সেটা আরো বেশি, তার মানে ইম্প্যাক্টটা অনেক বেশি। কিন্তু ভিজুয়ালি যদি আপনি সেইভাবে দেখাতে পারেন, সেটারও একটা ইম্প্যাক্ট আছে ডেফিনেটলি, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং দেখুন, সর্দার উধামের সাথে আমি কম্প্যারিজনে যাচ্ছি না। সুজিত সরকার একটা অন্য রকমের ডিরেক্টর, সে অনেক এক্সপিরিয়েন্সড, তার ছবি বানাচ্ছে, সে অনেকটা বেশি অন্যরকম ভাবে বানায়। 45 মিনিটের ওই সেগমেন্টটা আউটস্ট্যান্ডিং ছিল আর কি জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের। এখানে ডিরেক্টর নতুন, এবং এটা অনেক বেশি মেন স্ট্রিম একটা ছবি হলে চালাতে হবে। অক্ষয় কুমার, আর মাধবন, এরা অনেক বেশি মেন স্ট্রিম অ্যাক্টার্স। তো সেখানে আর ওই ছবিটা ওটিটিতে গেছিল আর কি। তো অনেক কিছু ডিফারেন্স আছে আর কি। বাট তাও যে লেভেল অফ ব্রুটালিটি এরা দেখিয়েছে, যেভাবে দেখাচ্ছে হোয়াইট শর্টসে একটার পর একটা ডেড বডি পড়ছে বা গুলি চলছে, এরকম মানে রক্ত ছিটকে লাগছে, ওই সিনসগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে কোরিওগ্রাফ করা। তো ওই ম্যাসাকারটা যতটা ইম্প্যাক্টফুলি ওরা দেখাতে পারবে, ততটা ইম্প্যাক্ট কিন্তু দর্শকের উপর হবে। কারণ আপনারা মনে করুন, সর্দার উধম দেখার পরে আমরা জাস্ট ভিতর থেকে নড়ে বসেছিলাম, বিকজ ওই 45 মিনিটে ওই সেগমেন্টটা এমনভাবে দেখিয়েছিল। তো দেখা যাক এখানে কিভাবে দেখায়। এখনো অব্দি ট্রেলার লেভেলে কিন্তু সেই জিনিসটা মারাত্মক ইমপ্রেসিভ লাগছে, মানে খুব ভিসারাল একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে। তারপরে আমরা দেখতে পারি ভিলেনের এন্ট্রি হচ্ছে, মানে আর মাধবনের এন্ট্রি হচ্ছে, এবং সেটাকে কিন্তু প্রপারলি একটা বিল্ড আপ দেওয়া হয়েছে। প্রত্যেকটা ইংরেজ অফিসার আর কি পা এরকম করে করে আওয়াজ করছে, এবং তারপরে আর মাধবনের এন্ট্রি হচ্ছে যেখানে, সেই জায়গাটাও ভালো। এবং তারপর থেকে দেখবেন একটা হিরো ভিলেন যে ব্যাপার আছে, সেই জন্য টাসেলটা সেই অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছে, এটা রক মিউজিকের মতো চলছে। এবং তারপরে আমরা এটার মধ্যে একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার টাইপেরও হবে, মানে কোর্টরুম ড্রামা তো থাকবেই, যেখানে দুজন দুজনকে কোয়েশ্চেন করবে, ক্রস কোয়েশ্চেন করবে, সেই ব্যাপারটা থাকবে, সেটার একটা আভাস আমরা পাচ্ছি। আর তার সাথে অক্ষয় কুমারকে কিন্তু একটা ইনভেস্টিগেট করে বার করতে হবে, যেটা একটা ব্রিটিশ গভর্নমেন্টের কনস্পিরেসি ছিল, তারা প্রি প্ল্যান্ড এটা জিনিসটা করেছে। কদিন আগে কি বলে রাম মাধবানি একটা সিরিজ করলো, ওয়েকিং অফ এ নেশন বলে, যেটা সোনি লিভে এসছে, সেটা ওই সেম ঘটনার উপরই ছিল। সেখানেও কিন্তু আমরা একটা দেখতে পেয়েছিলাম যে কোর্টের বাইরে একটা ছিল। ওই সিরিজটা খুব একটা ভালো ছিল না, প্রোডাকশন ভ্যালুর দিক থেকেও খুব একটা ভালো ছিল না। এখানে কিন্তু প্রোডাকশন ভ্যালুটা খুবই ভালো। ওই এরাটাকে যেভাবে রিক্রিয়েট করেছে, প্রতিটা ফ্রেম কিন্তু দেখতে খুব ভালো লাগছে। ধর্মার ছবি খরচা করে বানিয়েছে, পিরিয়ডটাকে ভালো ক্রিয়েট করেছে, সেগুলো দেখতে খুব ভালো লাগছে। এবং ইনভেস্টিগেশনের জায়গা কিন্তু একটা থাকবে, যে অক্ষয় কুমারকে বার করতে হবে খুঁজে। তো সেই জায়গাগুলো ইন্টারেস্টিং লাগছে। এবং যত ও কেসটা লড়বে, ওকে একটা প্রথমে ব্যাকল্যাশও ফেস করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ওর মুখে আর কি পুরো কালি লাগিয়ে দিচ্ছে, এ করে দিচ্ছে, সেটা আর কি আমরা দেখতে পাচ্ছি আর কি, যে ও যতক্ষণ আর কি জিতছে না, তো ততক্ষণ আর কি ওকে ব্যাকল্যাশ ফেস করতে হবে। তো আলটিমেটলি ওকে জিততে পারবে, কি হবে, এই পুরো জিনিসটা কনস্পিরেসিটা সামনে আসবে কিনা, সেটা নিয়ে পুরো কোর্টরুম ড্রামা এবং সবটা হচ্ছে। তো সেই জায়গাটাও খুব ইন্টারেস্টিং, এনগ্রসিং লাগছে আর কি। তো সব মিলিয়ে ট্রেলারটা খুবই ভালো হয়েছে, ওয়েল এডিটেড, এবং আমরা পুরো জিনিসটা কিভাবে ছবিটার মধ্যে কি কি হবে সবকিছু আমরা দেখতে পাচ্ছি। একটা কোর্টরুম ড্রামা থাকবে, এ থাকবে। এবং ট্রেলারটাকে যেভাবে শেষ করা হয়েছে, দেখবেন টিজারটাকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছিল ওই ডায়লগটা, অক্ষয় কুমারের ওই ডায়লগটা নিয়ে, ফাক ইউ। এবারে সেম টাইপের একটা অন্য জিনিস রয়েছে, যে জায়গাটা মানে ওটা একটা পুরো গুজবাম মোমেন্ট দিয়েছে আর কি, যে ও ব্রিটিশদের বাথরুমে আর কি লেখা আছে, ইন্ডিয়ানস অ্যান্ড ডগস অ্যান্ড নট অ্যালাউড। তো অক্ষয় কুমার ঢুকে যাচ্ছে, বলছে যে তুমি ভুলো না, এখনো তুমি আমাদের কিন্তু আন্ডারে আছো, দিয়ে বলছে এম্পায়ার ইজ শ্রিঙ্কিং। ওই জায়গাটা ভাই হেভি ভাবে স্টেজ করেছে। ওই জায়গাটা কোনো দেখবেন বিজিএম ইত্যাদি কিচ্ছু নেই, ওই জায়গার কিন্তু স্টেজিংটা দারুণ ছিল। ওইটা আর কি পুরো গুজবাম মোমেন্ট। তো ট্রেলারটা অ্যাকচুয়ালি প্রথম স্টার্টিং এ জেনারেল ডায়ারকে যে ইন্টারোগেট করছে এবং লাস্টে যেখানে শেষ হচ্ছে, এই দুটো জায়গা কিন্তু পিওর গুজবাম। এবং এখানে কিন্তু অ্যাকশনের মাধ্যমে ওরকম কোনো হাই মোমেন্ট ক্রিয়েট করছে না, পুরোটাই ডায়লগ বাজির উপরে দাঁড়িয়ে আছে। এবং কোর্টরুমের মধ্যে যদি এরকম কিছু মাস মোমেন্টস থাকে, মানে যেগুলো ডায়লগ মোমেন্টস আমরা বলি আর কি, তো সেটা আমার মনে হয় থাকবে আর কি। এবং দুজনেই খুব ভালো অভিনেতা, অক্ষয় কুমার এবং আর মাধবন। তো তাদের দুজনের মধ্যে এই ক্ল্যাশটা কিন্তু দেখতে জমজমাটি লাগবে। তবে উইক লিঙ্ক হচ্ছে মানে ট্রেলার থেকে বোঝা যাচ্ছে, অনন্যা পান্ডেকে এখানে কারণ জোহর জোর করে ঢুকিয়েছে। তার পারফরমেন্স কিন্তু ট্রেলারের মধ্যে খুব একটা ভালো লাগছে না। একটাই ডায়লগ সে পেয়েছে, যে ডোন্ট ইউ হ্যাভ আ কুইন। ওই জায়গাটা কিন্তু তার পারফরমেন্সটা কনভিন্সিং লাগছে না। তাকে দেখতে আর কি ওরকম এরার আর কি একটা লুক দেওয়া হয়েছে, সেটা মানিয়ে গেছে, কিন্তু কোথাও গিয়ে পারফরমেন্সটা খুব একটা ভালো লাগছে না। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। বাকি তো আমার পুরো সেট আপ
যে এরা রিক্রিয়েশন, যে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারটাকে যেভাবে দেখাচ্ছে, সেটা যে এক্সপিরিয়েন্সটা দিচ্ছে, ভিসারাল সবকিছু মিলিয়ে খুব ভালো হয়েছে। তবে যে জিনিসটা আমি বললাম যে একটা জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে একটা দারুণ গান দরকার ছিল বিজিএম এ, যেটা ওই এক্সপিরিয়েন্সটা দিতে পারবে, যেটা টিজারটা দিতে পারছিল। টিজারটা কিন্তু এর থেকে 10 গুণ বেটার ছিল, এবং তার পিছনে কারণ হচ্ছে ওই গানটা। ও সেরা যে গানটা আছে, তীরতে তাজ বলে এই গানটা অ্যাকচুয়ালি ফার্মার প্রোটেস্ট যখন হয়েছিল 2020 সালে 21 সালে, ওই সময়টাতে, সেই সময় এই গানটা তৈরি করা হয়েছিল, ঠিক আছে। মনমোহন ওয়ারিস সেই গানটা আর কি গেয়েছিল, তো সেই গানটা বিশাল পপুলার হয়েছিল। সেই গানটাকেই ওরা নতুন করে এই কেসারিতে ইউজ করেছে। এবার সেটা টিজারের মধ্যে কিন্তু দারুণ ছিল আর কি, ওটা যেভাবে এসছিল ওই সেরা গানটা দেখবার মতো ছিল। ওটা আর কি টিজারটাকে নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছিল। অক্ষয় কুমার এই বালাটা হাতে পরে নিচ্ছে, ব্যাপক লাগছিল আর কি। এবং উনি ক্যারেক্টারটা আর কি কোথাও গিয়ে সাউথ ইন্ডিয়ান, এবং সে কোথাও গিয়ে একটা নর্থ ইন্ডিয়ান ওই পাঞ্জাবিদের এটা পরে নিচ্ছে, মানে পুরো আর কি একটা ইউনিটি হয়ে যাচ্ছে পুরো ইন্ডিয়ার ব্যাপারটা, মানে সবাই মিলে আর কি লড়াই ব্রিটিশদের বিরুদ্ধে, সেই ব্যাপারটা খুব সুন্দর করে আসছিল। তো টিজারটার ইম্প্যাক্টটা এর থেকে বেটার ছিল। তো ওই গানটাকে এখানে কেন ব্যবহার করা হলো না আমি জানি না, ট্রেলারে ব্যবহার করতে পারতো। ট্রেলারে কিন্তু এরকম স্পেস ছিল, ওই যেখানটা আর কি আমরা দেখতে পাচ্ছি ওই লাস্টের জায়গাগুলোতে, আমরা ওই ইনভেস্টিগেশন ইত্যাদি দেখতে পাচ্ছি, অক্ষয় কুমারের মুখে কালি লাগিয়ে দিয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু এই গানটাকে ইউজ করতে পারতো ওরা ট্রেলারে, ব্যাপক লাগতো। কিন্তু সেটা ওরা করেনি। এবার মাইট বি হতে পারে টিজারের পরবর্তীতে কোনো ব্যাকল্যাশ ফেস করছে, আমি জানি না কোনো ব্যাকল্যাশ ফেস করছে কিনা, আপনারা দেখেছেন কিনা সোশ্যাল মিডিয়াতে, কারণ ওটা মানে ফার্মার প্রোটেস্টকে নিয়ে ছিল ওই গানটা, সেটা আর কি বিজেপির বিরুদ্ধে। এবং এই ছবিটা কেসারি, এটা কোথাও গিয়ে রাইট উইং সেন্টিমেন্টকে মাথায় রেখে করা হয়েছে ইচ্ছে করে। মানে এই ছবিটার নাম তো আগে কেসারি চ্যাপ্টার 2 ছিল না, এটাকে তো ওরা পরে করেছে যাতে ওরা ওইভাবে ব্র্যান্ডিং করতে পারে। তো সেই জন্য গানটাকে ওরা সরিয়ে দিল কিনা কে জানে, দেখা যাক ছবিতে থাকে কিনা। বাট গানটা কিন্তু মানে থাকলে ইম্প্যাক্টটা অনেক অনেক বেশি হতো। দেখা যাক কি হয়। আপনাদের কি মতামত, আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।